ও বন্ধু, আল্লাহ আপনারে মায়া করে বানাইলো কেন? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বসাইলেন। আল্লাহ রব্বুল আলামিন মজলিসের মধ্যে বসাইলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, দুনিয়ার কোনো ব্যারিস্টার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো মাবদুরকে আল্লাহ পাক ডাক দেন নাই। আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ও ফেরেশতাকুল তোমরা শুনে নাও, ইন্নী, ইয়া নিসবত দ্বারা আল্লাহ বললেন, ইন্নী নিশ্চয় আমি আল্লাহ তৈরি করতে চাই, জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জমিন আমার প্রতিনিধি সৃষ্টি করতে চায়। তারা আমার গোলামি করবে, তারা আমার দাসত্ব করবে, তারা আমার নামাজ রাখবে, আমাকে খুশি করার জন্য রোজা রাখবে, তারা আমাকে খুশি করার জন্য, আমার নৈকট্য হাসিলের জন্য সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবে। এমন সময় ফেরেশতারা আরজি পেশ করলেন, আল্লাহ আপনার এই বান্দারা আপনার গুণকীর্তন করবে না, আপনার প্রশংসা করবে না, তারা দুনিয়ার জমিনে হাঙ্গামা করবে, দুনিয়ার জমিনে রক্তপাত করবে। এমন সময় দয়ার আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলেন না সুবহানাল্লাহ। দিবেন তারা খারাপ কাজ করেছে, তাদেরকে যখন তাদের আমলনামা যখন সামনে নেওয়া হবে, তাদের আমলনামা যখন সামনে যখন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে ধরবেন, তারা বলবেন, আল্লাহ আমরা তো এই পাপ করি নাই, আমরা তো এই গুনাহ করি নাই, আমরা তো পাপিষ্ঠ বান্দা নয়। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে, ফেরেশতারা আমাদের নামে বানিয়ে লিখেছে, আমাদের নামে তারা অভিযোগ দিয়েছে, মিথ্যা অভিযোগ। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাদের জবানটা বন্ধ করে দিবেন, তাদের শক্তিগুলা নিস্তেজ করে দিবেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতকে প্রশ্ন করবেন, দুই হাতকে প্রশ্ন করবেন, দুই হাতকে আল্লাহ পাক জবানগুলা খুলে দিবেন, হাতকে প্রশ্ন করবেন, ও হাত তুমি বলে দাও আমার এই নাফরমান বান্দা কি করেছে। তখন তাদের জবানটা বন্ধ করে হাতগুলা সুন্দর করে কথা বলতে লাগবে, আল্লাহ আপনি আপনার বান্দাকে মায়া করে বানাইছেন, আমি হাত তো মিথ্যা অভিযোগ দিতে পারি না, কারণ আপনার বান্দা আমার হাত বানায় নাই, আপনি আমাকে হাত দিয়েছেন, শক্তি দিয়েছেন, আপনি আমার জবান খুলে দিয়েছেন। আল্লাহ আমি সাক্ষী দিলাম আপনার এই বান্দাটা নাফরমান করেছে, আপনার এই বান্দাটা নাফরমানি করেছে, আপনার গোলামি করে নাই। আপনি আপনার সামনে তার মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নাই, তার মধ্যে শুধু নাফরমানি, তার মধ্যে শুধু চুগলখুরি, তার মধ্যে শুধু আপনার নৈকট্য হাসিলের কোনো উদ্দেশ্য ছিল না। আমি সাক্ষী দিলাম সে খারাপ কাজগুলা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখবো, মুমিন বান্দা তুমি আমার কাছে আসো। যখন মুমিন বান্দার যেই পাপগুলা ছিল, মুমিন বান্দাকে জিজ্ঞাসা করা হবে, মুমিন বান্দা ডাক দিয়ে কইব, এক কথায় ডাক দিয়ে কইব, আল্লাহ আমি সাক্ষী দিলাম আমি এই পাপটা, এই অন্যায়টা করেছি। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে চলতে ফিরতে, দুনিয়ার জমিনে উঠতে বসতে কত গুনাহ করি, আমাদের আমলনামায় কত ঘাটতি, আমরা কেন চেঞ্জ হই না, আমাদের মধ্যে কেন পরিবর্তন নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দিয়ে কয়, বান্দা আমি আল্লাহ যদি তোরে আমি ধরি, আমি যদি আল্লাহ তোরা আঁকড়াই, তুই কোথায় যাবি? আল্লাহর পাক ডাক দেয়, কয় বান্দারে তুই নাফরমানি করেছ, আমার আদেশগুলো তুমি পালন করো নাই। বান্দারে আমি আল্লাহ অপেক্ষা থাকি আমার বান্দাটা কোন সময় আমি আল্লাহ রে ডাক দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের বলেন, তুমি রহমান তুমি দয়াবান। বলেন, তুমি রহমান তুমি দয়াবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বলেন, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, গে যাব আল্লাহ তোমার নাম, তুমি রহমান তুমি দয়াবান। বলেন, তুমি রহমান তুমি দয়াবান, জনম জনম
শেষ হবে নাহি। বলো আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে অভরে না যেন, বলেন ভরে অভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান তুমি দয়াবান। আব্বাজিরা বলেন না মনে, তুমি রহমান তুমি মেহের। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে চুলি। বলো আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, বলেন ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান। তুমি রহমান তুমি মেহেরবান। তুমি রহমান তুমি দয়াবান। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতের আওয়াজে ডাক দেখুন আল্লাহু আকবার। ও বন্ধু আল্লাহ আপনারে মায়া করে বানাইলো কেন? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বসাইলেন। আল্লাহ রব্বুল আলামিন মজলিসের মধ্যে বসাইলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, দুনিয়ার কোনো ব্যারিস্টার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো মাবদুরকে আল্লাহ পাক ডাক দেন নাই। আল্লাহ বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ও ফেরেশতাকুল তোমরা শুনে নাও, ইন্নী ইয়া নিসবত দ্বারা আল্লাহ বললেন ইন্নী নিশ্চয় আমি আল্লাহ তৈরি করতে চাই জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জমিন আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তারা আমার গোলামি করবে, তারা আমার দাসত্ব করবে, তারা আমার নামাজ রাখবে, আমাকে খুশি করার জন্য রোজা রাখবে, তারা আমাকে খুশি করার জন্য আমার নৈকট্য হাসিলের জন্য সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবে। এমন সময় ফেরেশতারা আরজি পেশ করলেন, আল্লাহ আপনার এই বান্দারা আপনার গুণকীর্তন করবে না, আপনার প্রশংসা করবে না, তারা দুনিয়ার জমিনে হাঙ্গামা করবে, দুনিয়ার জমিনে রক্তপাত করবে। এমন সময় দয়ার আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আরজি পেশ করে, আল্লাহ তারা দুনিয়ার জমিনে আপনার গুণকীর্তন করবে না, ভালো মজলিসে বসবে না, নামাজ পড়বে না, তারা দুনিয়ার জীবনে হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মায়ার আল্লাহ, আল্লাহকে আমরা ভুলে যাই। আল্লাহ বললেন বাও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলেন না সুবহানাল্লাহ। তো এই বেহেশতের বাগানে আসলে আমাদের কি ফায়দা? ভালো মজলিসে, আল্লাহর ওলিদের মজলিসে, আলেম ওলামার মজলিসে সমস্ত লোক বসতে পারে না। আল্লাহ পাক কিছু কিছু বান্দাকে বেছে বেছে আল্লাহর রহমতের দ্বারা তারা এই ভালো মজলিসে বসতে পারে। বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের পরহেজগার বান্দা, যারা আল্লাহ পাকের মুমিন বান্দা হবে, যারা আল্লাহ পাকের নেককার বান্দা হবে, তাদের মরণটা কিভাবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ও জিবরাইল, আমার মুমিন বান্দার জান কবজটা কি রকম হবে? বলেন না সুবহানাল্লাহ। এমন সময় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়াতে দেখি একটা পাত্রের মধ্যে যখন আমরা পানি রাখি, পানিটা যখন হঠাৎ করে কোনো কারণে কারণবশত হাত ফসকে যখন পানিটা এইভাবে পড়ে যায় কি না? মনে করেন একটা বোতল আমার হাতি, মনে করেন আপনি এইটা খুলে আপনার হাতে রাখলেন, কোনো কারণে ফসকে যখন পড়ে যায় আপন গতিতে পানিটা আস্তে আস্তে করে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ ধরে রাখে না। তিনি বলতে লাগলেন, আল্লাহ পাকের মুমিন বান্দারা যখন মৃত্যু যখন করবে, যখন কবজ করা হবে, তখন ওই পানির ন্যায়
ওই রুহুটাকে আল্লাহ পাক এমনিভাবে ব্যথা নাই কোনো কষ্ট ছাড়াই আল্লাহ পাক ওই মুমিন বান্দার কবজ করে নেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দা আছে, আল্লাহ পাকের কিছু নেককার বান্দা আছে, মানুষের কোলাহল যখন বন্ধ হয়ে যায়, কিচির মিচির শব্দে মানুষের সকালবেলা যখন ঘুম ভেঙে যায়, মানুষ কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, আসর নামাজ যখন গনিয়ে আসে, মাগরিব নামাজ যখন গনিয়ে আসে, বান্দারা ঘুমের জন্য তারা নিদ্রা চলে যায়। কিন্তু আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দা আছে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ওই বান্দাটা গভীর রজনীতে আল্লাহর দরবারে করুণা সুরে বলে, আল্লাহ আল্লাহ আমি পাপ করেছি, গুনাহ করেছি, ও মাহবুব আল্লাহ আপনি তো বলেছেন বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। এ বন্ধু রে, আল্লাহ তো দয়ার আল্লাহ, আপনি শত পাপ করেন, শত গুনাহ করেন, শত অন্যায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো বান্দারে আমি তোরে খুশি করার জন্য তৈরি করি নাই, আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। আমি আল্লাহ তখনই খুশি হয় বান্দা যখন আমাকে গভীর রজনীতে ডাক দে। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন, তাহলে আমরা বেশি বেশি করে নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো যারা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলকে বলবো এই বেহেশতের বাগান থেকে আপনারা নিয়ামত নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ঈমান এবং আমলের সহিত জীবন যাপন করার তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। যাহাই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান এবং আমল, ঈমান কি এবং আমল, এই জন্য আমাদেরকে আল্লাহর ভয়, নবীর মহব্বত, পিতামাতার খেদমত, আল্লাহর ওলিদের সহবতে থেকে দুনিয়া কল্যাণ আখিরাত কল্যাণ চাই। কথা বলেন ঠিক কিনা? আমার সংক্ষিপ্ত অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।